এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? সকালবেলা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি আজকে দেখাবো তোমাদের আমার জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, যেই হলে আমি থাকি সেই হল তোমাদের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করব এবং সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতেই থাকো। তো আমি যেই বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের সামনে থেকে আমি আসলে ভিডিওটা স্টার্ট করলাম। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রবীন্দ্র ভবন। এই বিল্ডিংয়ে আমি থাকি। তো বাকি যে বিল্ডিংগুলো সেগুলোও আমি তোমাদের দেখাবো একটু পরেই, তোমরা ভিডিওটি দেখতেই থাকো। তো এখন তোমাদের রবীন্দ্র ভবনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, কারণ রবীন্দ্র ভবনটা আসলে অনেক বড়। এই পুরো এরিয়াটা দেখানোর জন্য হলে তোমাদের মানে একবার ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আর কি, যেটাকে বলে। চলো আমরা সামনের দিকে এগোতে থাকি, বাকি যে বিল্ডিংগুলো আছে সেগুলো দেখবো আর সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। আর আমার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবা আমাকে উৎসাহ দেওয়ার জন্য। অ্যান্ড আমার যে যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখবা তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং কমেন্ট করে জানাবা যে নেক্সটে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও। তাহলে আমি আসলে তোমাদের একটা কমেন্ট আমাকে আসলে উৎসাহিত করে যে ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলোতে কমেন্ট করবা এবং দেখবা। চলো আমরা পুরো এরিয়াটা এখন দেখার চেষ্টা করি। তো সকালবেলা আসলে মানুষজন খুব কম, হলে আসলে মানুষজন এখনও ঘুম থেকে ওঠেনি অনেকে। আমি এখন রবীন্দ্র ভবনের সামনে দিয়ে বাকি যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর দিকে যাওয়ার চেষ্টা করতেছি। চলো। পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অক্টোপাস সিটি ভবন। আর সামনে যে বিল্ডিংগুলো পড়বে সেগুলো আমি তোমাদের প্রত্যেকটাই বলে দেওয়ার চেষ্টা করব। আজকে আসলে শীত, কুয়াশা কারণে আসলে ক্যামেরায় অতটা ক্লিয়ার আসতেছে না। আজকে আসলে ঢাকায় বেশি কুয়াশা পড়ছে মনে হচ্ছে সকালবেলা। আর সকালবেলা যারা ঘুম থেকে উঠছে তারা তো বিষয়টা অবশ্যই খেয়াল করছো। মানে আগে এতটা শীত পড়তো না ঢাকায়, কিন্তু আজকের শীতটা একটু বেশি মনে হচ্ছে। এখন আমি তোমাদের যেই বিল্ডিংটার সামনে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন। এই ভবনটি আসলে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয় ভবনটিকে। এখানে আসলে কোনো স্টুডেন্ট এখন আর থাকে না। আমি একসময় এখানে ছিলাম, কিন্তু এখন আসলে কোনো স্টুডেন্ট এখানে থাকে না। চলো আমরা বাকি যে বিল্ডিংগুলো আছে সেগুলো একটু দেখে আসি। আর সকালবেলা হাঁটতে আসলে ভালোই লাগে। আর সকালবেলা আমি আসলে প্রত্যেক দিনই হাঁটতেই বেরোই, তো ভাবলাম যে এদিকে একটা ভিডিও করে রাখি, যেন যারা দেখতে চাও তারা যেন এই ভিডিওগুলো দেখতে পারো। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে ভাস্কর্যটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে হচ্ছে উপাসনালয়, পাশেই মাঠ। আর আমি যেই ভবনটা থেকে নিচে নামলাম সেটা হচ্ছে এই যে রবীন্দ্র ভবন, আমি এখানে থাকি। তো এদিকে আসি মূলত ভিডিও করার জন্য। এদিকে সকালবেলা আসা হয় না যদিও এমনি, কিন্তু আজকে আসলাম কারণ ভিডিও করার জন্য হলে এখানে আসতেই হবে। আর পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের জগন্নাথ হলের পুকুর পাড়। আর পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন। আমি ওই দিকেও যাবো। প্রথমে আমি এই দিকটাতে যাওয়ার চেষ্টা করতেছি, পরে তোমাদের ওই দিকটা দেখাবো। আর এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের উপাসনালয়, জগন্নাথ হলের যে উপাসনালয়। আর পুকুর পাড়ে আসলে মানুষজন বসে থাকে, কিন্তু সকালবেলার কারণে মানুষজন এখনও আসেনি। চলো পুকুর পাড়টা একটু তোমাদের দেখায় আসে। এটা হচ্ছে আমাদের সেই জগন্নাথ হলের যে পুকুর পাড়টা, এখানে আসলে বসারও জায়গা আছে। এখানে চাইলে তোমরা এসে এখানে বসে আড্ডাও দিতে পারো। আড্ডা দেওয়ার একটা ভালো জায়গা আর কি। এখানে মানুষজন খুব কম থাকে, যার কারণে এখানে আড্ডা দিতে ভালোই লাগে।
আর জগন্নাথ হলের পুরো বিষয়গুলো আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবা। আর সব কিছুই আসলে এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো যে জগন্নাথ হলে কোথায়। আসলে এরকম ভিডিও অ্যাভেলেবল আসলে নেই, যার কারণে আমি ভাবছি যে এই ভিডিওগুলোকে যেন সবাই দেখতে পারে। যারা আসলে এই সময় অ্যাডমিশন প্রিপারেশন নেই তাদের জন্য আসলে এই ভিডিওগুলো খুবই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। কারণ তারা আসলে তো যারা বিশেষ করে গ্রামে থাকে তারা তো আসলে কখনো ঢাকায় আসেনি। আর ঢাকায় যেমন আমি আমার কথাই বলি, আমি কখনো আসলে ঢাকায় আসিনি। আমি প্রথম মানে এখানে যেদিন আমি ভর্তি হতে আসি সেদিন শুধু ঢাকায় এসেছিলাম, আর সেদিনই আমি দেখতে পাইছি। তো এই বিষয়টা যেন তোমাদের ক্ষেত্রে না হয়, তাই আমি চাচ্ছি যে তোমাদেরকে এই ভিডিওগুলো মাধ্যমে তোমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো, প্রত্যেকটা হল সম্পর্কে যেন জানতে পারো, সেটা সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য। আমরা বাকি যে পার্টগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। আমার পিছনে এদিকে যে মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্রী চৈতন্যের যে মূর্তিটা। আর আমার এই সাইডে আছে পুকুর, আর এইদিকে হচ্ছে উপাসনালয়। চলো আমরা ওই পুরো সাইডটাকে কভার করার চেষ্টা করি। আমি এখন তোমাদের সামনের দিকে যে ভিউটা সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে বৌদ্ধ মূর্তি। আর আমাদের হলে আসলেই তোমরা আসলে গৌতম বুদ্ধের যে মূর্তিটা সেটা তোমরা প্রথমেই দেখতে পাবা। এটা অনেক বড় একটা মূর্তি, দেখতে আসলে অনেক সুন্দর লাগে। এখন যেই ভবনটা তোমরা দেখতে পাচ্ছ, লাল যে ভবনটা, সেটা হচ্ছে গোবিন্দচন্দ্র দেব ভবন। এই ভবনটা আসলে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়। এখন আসলে এখানে কোনো স্টুডেন্ট থাকে না, আগে থাকতো কিছুদিন আগে। দুইটা ভবন আমাদের জগন্নাথ হল থেকে আসলে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়, কারণ এগুলো আসলে অনেক পুরনো বিল্ডিং। এখানে ঝুঁকিপূর্ণ আর কি, যে কোনো সময় এগুলো ধসে যেতে পারে, যার কারণে এই ভবনগুলোকে প্রশাসন থেকেই বন্ধ করে দেওয়া হয়। দেখতে আসলে অনেক সুন্দর লাগে, কিন্তু অনেক পুরনো, যার কারণে এইটা বন্ধ করে দিচ্ছে। আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। চলো আমরা বাকি যে অংশগুলো আছে সেগুলো একটু দেখে আসি। এখন আমি তোমাদের নিয়ে এসেছি একটা স্মৃতিস্তম্ভ বলতে পারো তোমরা। তো এই জায়গায় অনেকগুলো ভাস্কর্য আসলে এই জায়গায় হচ্ছে 1971 সালে 25শে মার্চ রাতে যে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী শিক্ষক প্রাণ হারিয়েছিল তাদের স্মৃতি হিসাবে এই স্মৃতিস্তম্ভটি এখানে তৈরি করা হয়, এবং প্রত্যেক বছর এখানে আসলে ফুল নিবেদন করা হয় শহীদের স্মরণে। তোমরা দেখতে পাচ্ছ এই এলাকাটা হচ্ছে একটা গণকবর। এটা হচ্ছে একটা গণকবর। আর আমাদের হলে আসলে অনেকগুলো কুকুর আছে, কুকুরগুলো অনেক ভদ্র। আর কুকুরগুলো আসলে আমার কথা শুনতে আসছে এখানে, আমি বুঝতে পারতেছি। আর অনেক ভদ্র, আমাদের হলের কুকুরগুলো কিন্তু অনেকটাই ভদ্র। চলো আমরা বাকি যে অংশগুলো সেগুলো দেখার চেষ্টা করব। আর জগন্নাথ হল আসলে অনেক বড় একটা হল, এই অনেক বিষয়গুলো ফুটায় তুলতে আসলে অনেক সময় লাগবে। তোমরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবো। তো আমি এই ভাস্কর্যগুলো তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। আমি যেই সাইড দিয়ে আসলাম সেই সাইডে এখন চলে যাচ্ছি। এটাও আরেকটা স্মৃতিস্তম্ভ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো আমরা বাকি যে অংশগুলো সেগুলো দেখে আসি। আমি এখন তোমাদের মূলত নিয়ে যাব আমাদের মাঠের দিকে। মাঠটাও একটু দেখে আসি যে মাঠটা আসলে কেমন। চলো। আর আমাদের হল আসলে বললামই যে অনেক বড় এরিয়া, পুরো এরিয়াটা কভার করতে আসলে অনেক টাইম লাগবে। আমি তারপরেও তোমাদের সব কিছু খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি যেন পুরো বিষয়টাই ফুটে আসে এই ভিডিওতে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা। অ্যান্ড অবশ্যই আমার পেজ থেকে, যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা অবশ্যই ফলো করে দিবা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। কারণ আমি এই ভিডিওগুলো তোমাদের জন্যই তৈরি করি। তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ আরও পাবো, এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কারণ উৎসাহ না পেলে আসলে ভিডিও বানাতে মন চায় না।
চলো আমরা জগন্নাথ হলের যে মাঠটা সেটা একটু দেখে আসি ভালো করে। আমি এখন অবস্থান করতেছি জগন্নাথ হলের যে মাঠটা। আজকে আসলে কোনো খেলা নেই মেবি, নাহলে প্রত্যেক দিন আসলে মাঠে অনেক মানুষজন খেলতে আসে। আর আমি সকালবেলা আসছি, এটাও একটা কারণ হতে পারে যে সকালবেলা কেউ খেলতে আসেনি হয়তো। যদি আমরা বিকালের দিকে বেশি মানুষজন আসে খেলার জন্য এখানে। বাকি তোমরা এখানে পিচটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ক্রিকেট খেলার যে পিচটা। আর ওই সাইডের যে ভবনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রবীন্দ্র ভবন। আর পাশেই এটা যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, কুয়াশার কারণে হয়তো ঝাপসা দেখা যাচ্ছে। আজকে আসলে ঢাকায় সত্যি নর্মালি এরকম কুয়াশা পড়ে না, আজকে ঢাকায় মোটামুটি ভালোই কুয়াশা পড়েছে। এবং সূর্য মামাকে তো দেখাই যাচ্ছে না আজকে বলতে গেলে, কারণ ঠান্ডার পরিমাণটাও বেশি। মাঠে আবার দেখতেছি জল দিয়ে রাখছে কি জানি, হয়তো এখানে মাঠটাকে একটু ভিজানো হচ্ছে, কারণ মাঠটা অনেক শুষ্ক হয়ে গেছে, যার কারণে হয়তো ভিজানো হচ্ছে। তো আমি আমাদের যে হলে যে মাঠটা সেটা তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমার পিছন সাইডের যে অংশগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের জগন্নাথ হলের মাঠ। এই মাঠটা আসলে অনেক বড়। আর আমার পিছন সাইডে যেই রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে শিববাড়ি এলাকা। এটা শিববাড়ি এলাকা হয়ে এটা ঢাকা মেডিকেল কলেজের দিকে চলে গেছে। আমাদের এখান থেকে আসলে ঢাকা মেডিকেল কলেজ খুব কাছেই। আর আমি এখন তোমাদের এই সাইড থেকে আসলে মাঠটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। চলো আমরা বাকি যে অংশগুলো সেগুলোও একটু দেখে আসি। আমাদের হল আসলে অনেক বড়, এটা কভার করতে আসলে অনেক টাইম যাবে। জানি না তোমাদের কাছে ভিডিওটা কি বিরক্তিকর মনে হচ্ছে কিনা, কিন্তু তোমরা যদি এই ভিডিওটা পুরোটাই দেখো তাহলে আশা করি জগন্নাথ হলের যে সবগুলো বিষয় বা কোথায় কি আছে সেগুলো একটু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এখন আমি তোমাদের অন্যান্য যে সাইটগুলো আছে সেই দিকে একটু নিয়ে যাই। আর আমার এই ভিডিও বানানোর মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আসলে যারা এগুলো দেখতে চাও। আর আরেকটা বিষয় হচ্ছে আমি সকালবেলা আমার একটা হাঁটা হয়ে যায়, এটার কারণে আসলে ভালো লাগে। চলো বাকি যে অংশগুলো সেগুলো আমরা দেখে আসি। আমি এখন তোমাদের নিয়ে যাব হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্যের ভবনের ওইদিকে। চলো আমরা ওই সাইডটাতে গিয়ে একটু দেখে আসি যে ওই সাইডটা দেখতে আসলে কেমন। আমার বাম সাইডে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের জগন্নাথ হলের পুকুর, যেটা তোমাদের আমি একটু আগে দেখিয়েছিলাম। আর এদিকে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গোবিন্দচন্দ্র দেব ভবন, যেটা আমি তোমাদের সামনে থেকে দেখাইছি। এটা হচ্ছে পিছনের অংশটা। আমি এখন যাব হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ওই সাইডটাতে। চলো আমরা পুরো হলটাকে একটু ভালো করে দেখে আসি। যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ এই বছর বা পরে বিভিন্ন সময়ে প্রিপারেশন নিবা, তাদের জন্য আসলে এই ভিডিওগুলো একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। কারণ তারা যদি এই বিষয়গুলোকে এখনই দেখে তাহলে আশা করি তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আবেগ সেটা আরেকটু বাড়বে, কমবে না। এটা হচ্ছে আমাদের জগন্নাথ হলের শিব মন্দির। এখন যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জগন্নাথ হলের শিব মন্দির। আর পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন। এখানেও আমি একসময় এসেছিলাম, কিন্তু এখন আসলে আমি রবীন্দ্র ভবন থাকি। এই ভবনটাতে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন ছিলাম এই জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে পুকুর পাড়। পুকুর পাড়ে আসলে বসার মতো জায়গাও রাখা আছে, তোমরা চাইলে এখানে এসে বসে আড্ডাও দিতে পারো। মন্দিরেতে যে টেরাকোটার যে ফলকগুলো সেগুলো আসলেই সত্যি অনেক মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জগন্নাথ হলের শিব মন্দির। চলো আমরা বাকি যে কিছু অংশ আছে সেগুলো দেখার চেষ্টা করি। আর আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে
সন্তচন্দ্র ভট্টাচার্য ভবন, এটাই সন্তচন্দ্র ভট্টাচার্য ভবন। এখানেও অনেক স্টুডেন্ট থাকে। চলো আমরা অন্যান্য পার্টগুলো একটু দেখে আসি। আমি এখন আবার সামনের দিকে ব্যাক করা শুরু করছি। আর আমার নিজের হল, তো নিজের হলে আসলে ভিডিও বানাতে একটু কনফিউশন কাজ করে আসলে, কখন কোন ফ্রেন্ড চলে আসে। আর সেটাও একটা বিষয়, সেটা হচ্ছে যে কেউ হয়তো মানুষজন চলে আসতে পারে, সেটাও একটু মানে একটু অন্যরকম ফিল হচ্ছে যে সব পরিচিত মানুষজন চলে। কিছুক্ষণ আগে আমার একজন ফ্রেন্ড আসছিল, সে হচ্ছে চন্দন। সে আমাকে জিজ্ঞেস করলো, কি রে ছুটিতে বাড়িতে যাবি না? আমি বললাম যে না। এই জন্য আসলে এখানে অনেক পরিচিত মানুষজন থাকে, যার কারণে আসলে এখানে ভিডিও বানাতে একটু কনফিউশন কাজ করে যে কখন কে চলে আসে হঠাৎ করে। কিন্তু অন্যান্য জায়গায় যখন আমি ভিডিও বানাতে যাই তখন আসলে এরকম একটা কনফিউশন কাজ করে না, যে কেউ আসলো কি না, বা কেউ প্রথমে একটু আর মানে এরকম হয় সবার ক্ষেত্রে। চলো আমি তারপর তোমাদের একটু বাকি যে অংশগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। হলে আসলে অনেক পরিচিত মানুষজন, একটু আগে আরেকজন চলে গেল। চলো আমরা পুরো অংশটা একটু দেখার চেষ্টা করি তোমাদের। আজকে সত্যি ঢাকায় এতটা কুয়াশা পড়েছে যে এটা বলার অপেক্ষা রাখে না। আর নর্মালি ঢাকায় এতটা কুয়াশা থাকে না। এখানে যে স্মৃতি স্তম্ভটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1985 সালের 15ই অক্টোবর মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছিল। একটি জগন্নাথ হলে একটি আবাসিক ভবন ধসে আসলে কিছু স্টুডেন্ট কর্মচারী এরা আসলে এখানে প্রাণ হারায়। তাদের স্মরণে এই স্মৃতি স্তম্ভটি এখানে করে রাখা হয়েছে। এটা হচ্ছে অক্টোবর স্মৃতি ভবন। আরেকটা এখানে স্মৃতিস্তম্ভ দেখানোর জন্যই তোমাদের আমি এখানে নিয়ে আসলাম। সেটা হচ্ছে ওই যে যারা আসলে প্রাণ হারায় তাদের স্মরণে এখানে আরেকটা স্মৃতিস্তম্ভ, সেটা দেখতে পাচ্ছ। চলো আমরা পুরো এরিয়াটাকে দেখার চেষ্টা করছি। এখন আমি আমার রুমের দিকে মুভ করবো, আর রুমে চলে যাব। রুমের দিকে আমি এখন চলে যাচ্ছি। পিছনে আসলে অনেকগুলো কুকুর ছিল, এরা চিল্লাচ্ছিল কার জন্য জানি না। চলো আমি আমি তোমাদের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি সব কিছু দেখানো হয়ে গেছে। আমি আমার রুমের দিকে এখন চলে এসেছি, রুমে চলে যাব। এখন আমি মূলত লিফটে দিয়ে আমার রুমের দিকে চলে যাচ্ছি। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো কমেন্ট করবা, শেয়ার করবা। আর নেক্সটে তোমরা কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও সেটা জাস্ট কমেন্টে জানাবা। আজকের জন্য বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।